আমার নাম কবির সুমন। সকলে আমার প্রীতি শুভেচ্ছা নিন। আজ 9ই অক্টোবর 2022 সাল। আর কয়েকদিনের মধ্যেই আমি বাংলাদেশ যাচ্ছি। অনেক কাল পরে বাংলাদেশ যাচ্ছি। শেষ গিয়েছিলাম 2009 সালে, তারপরে এই 2022-এ যাচ্ছি গানের অনুষ্ঠান করতে। আমার স্বরচিত গান, আধুনিক গান, যেটা মোটেও জীবনমুখী নয়। ওই নাম কোনোদিন আমি ব্যবহার করিনি। ওটা অন্য একজন শিল্পীর ক্ষেত্রে একটি গ্রামোফোন কোম্পানি ব্যবহার করেছিলেন। আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। আধুনিক বাংলা গান, একটা হলো আধুনিক বাংলা গান, আর একটা হলো বাংলা খেয়াল। এই ব্যাপারে আমি আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই বন্ধুরা, যে আমি ছোটবেলা থেকেই খেয়াল শিখেছিলাম, কিন্তু সেই খেয়াল শিখেছিলাম নানান হিন্দুস্তানি ভাষায়, ব্রজবুলি, ঠেট, মৈথিলি ইত্যাদি। তেমনি ধরুন মুলতানি, পাঞ্জাবের দুটি ভাষা পাঞ্জাবি এবং মুলতানি, এতেও খেয়াল রচিত হয়েছে। সিন্ধি ভাষায় হয়েছে, বাংলাতেও হয়েছিল অনেক কাল আগে, তারপর দীর্ঘকাল আর চর্চা হয়নি। আমি চেষ্টা করে চলেছি কয়েক বছর ধরে আমার মাতৃভাষায় খেয়ালের বন্দিশ বা খেয়াল গান রচনা করতে এবং পূর্ণাঙ্গ খেয়াল গাইতে। বাংলাদেশে এই প্রথম আমি বাংলা খেয়ালের অনুষ্ঠান করব, এবং আমার খুব ভাল লাগবে যদি সকলে অনুষ্ঠানটি শুনতে আসেন। আমার এই 73 বছর বয়স চলছে, খুব বেশি দিন তো আর নেই। আর থাকলেও যদি 4000 বছরও বাঁচি আরও, বা 5000, এই গলাটা তো থাকবে না, সুর তো থাকবে না, তাই না? যে যতদিন তা আছে এবং যতদিন আমার খেয়াল গান বা খেয়ালের বন্দিশ যেটা বলা হয়, সেটা রচনা করার ক্ষমতা এখনো আছে এবং সুর করার, যদি সকলে শোনেন আমার খুব ভালো লাগবে। কেননা খেয়াল সম্পর্কে একটা ভয় কাজ করে লোকের মধ্যে, বিশেষ করে যারা ক্লাসিক্যাল মিউজিকের লোক, তারা কথায় কথা বলেন, কী বোঝো, শুনতে চাও, কি জানো, কি বোঝো, এই বলে তারা মানুষের মনে ভয় এনে দেন। তা যারা বাংলা ভাষায় এই কথাটা বলেন, তাদের পাল্টা প্রশ্ন করা যায়, বাংলায় কথা বলছেন, কি বোঝেন? বহুব্রীহি সমাস কাকে বলে বলতে পারবেন? নং তৎপুরুষ কি, বা বিধিলিং বিধিলং বোঝাতে পারবেন? এগুলো কি, তাই না? কাজেই বোঝাবুঝির কি আছে? শুনতে যদি ভালো লাগে তো ভালো, না তো হলো না। এবারে খেয়াল যেভাবে গাওয়া হয়ে থাকে দীর্ঘকাল ধরে এবং হচ্ছে, শুনতে ভালো লাগার খুব একটা কথা না, কেন হাই মাই করে সবাই চাঁচা করে সারাক্ষণ সবাই তান করছে আর হইচই বাঁধিয়ে দিচ্ছে। গান হিসেবে কিন্তু আমরা খেয়ালকে দেখি না গান হিসেবে। ওটা তো একটা গান, এটা আঙ্গিক, তাই না? যেমন কীর্তন গান, ঠিক সেইভাবেই যদি আমরা একটু দেখি, আমার মনে হয় যে বাংলা খেয়াল কাউকে নিরাশ করবে না। তার কারণ অর্থপূর্ণ ভাষায় আমি খেয়াল গান রচনা করছি, যেটা হিন্দুস্তানি যে ভাষাগুলো, তাতে যা বিষয় ছিল, যে উচ্চারণ ছিল, তার সঙ্গে সত্যি বলতে বাঙালির মননের খুব একটা কিন্তু, বা বাংলা ভাষায় যারা অভ্যস্ত তাদের ভাষা বোধের সঙ্গে খুব একটা মিল নেই। যে আমাদের মাতৃভাষা বাংলায় যে খেয়াল আপনারা শুনবেন, এবং যারা এই ভাষাটা বোঝেন, বাঙালি হবার কোনো প্রয়োজন নেই আলাদাভাবে, বাংলা ভাষাটা যদি কেউ বোঝেন এবং ভাল লাগে, তাদেরই জন্য বাংলা খেয়াল। আমার সত্যিই খুব ভাল লাগবে যদি বাংলাদেশের মানুষ আমার বাংলা খেয়ালের অনুষ্ঠানটি শোনেন। দেখা হবে। প্রবীণ প্রেমিক যেন স্মৃতির গহনে দিয়ে ডুব, কণ্ঠে ছুলেন ভরে যোগিয়ায় রেখাবের রূপ, সূর্যোদয়ের